তুলো, দু হাতে ধরে তুলো। হ্যাঁ, এই দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম সেলফি উইথ এলফি। আমি চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। বোলপুরের ভিডিওটা তো তোমরা দেখেছো, আশা করি খুব ভালো লেগেছে। বোলপুর থেকেই আমরা আজকে যাচ্ছি সিউড়িতে। সিউড়িতে অ্যাকচুয়ালি দ্বীপের দিদির বাড়িতে যাচ্ছি আমরা। সিউড়ি থেকে ওর বাড়ি হচ্ছে সারেন্ডার, সিউড়ি থেকে 22 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন আমরা চলে যাচ্ছি সিউড়িতে, ওখান থেকে যাব সারেন্ডার। বছরে আমাদের অলমোস্ট একবার আসতেই হয়, এরকমও হয়েছে কোনো কোনো বছর দুবারও এসেছি। লাস্ট ইয়ার আসা হয়নি, তাই এবছর প্রথমে মানে বছরের শুরুতেই চলে এসেছি এখানে। তোমাদের আশা করি ভালো লাগবে। মানে দুদিন একটা গ্রামের ফ্লেভার, মাটির দোতলা বাড়ি, কাঠের চালে রান্না, তারপরে তোমার গরু, সবকিছু আছে ওখানে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর সব থেকে ইন্টারেস্টিং লাগে আমার ওখানে যাওয়ার মেন অ্যাট্রাকশন হচ্ছে মাছ ধরতে হয় ওখানে, জাল ফেলে মাছ ধরে। এই শীতকালে সেটা সম্ভব কিনা তোমাদেরকে দেখানো, সেটা আমি এখনই জানি না, চেষ্টা করবো দেখানোর। কাজের সঙ্গে গ্রামের কচি পাঠার ঝোলের টেস্ট নাকি আমাদের শহরের মাটনের থেকে একেবারে আলাদা হয়, খুব টেস্টি হয় নাকি। সেই কারণেই এবার মাটন কিনে নিয়ে গেছিলাম ওখান থেকেই, যাতে গ্রামে দিদির বাড়িতে গিয়ে আমাদের লাঞ্চটা আমরা জমিয়ে করতে পারি। আমাদের সিউড়ি পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। আর আমরা এখন যাচ্ছি ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে। ব্রিজটা সত্যি খুব সুন্দর, আর সব থেকে ভালো লাগে এই ভিউটা। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা চলে এসেছি, আর 5 মিনিট মতন লাগবে। গ্রামের রাস্তাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, এত সরু রাস্তা। এরপর থেকে শুরু হবে মাটির তৈরি বাড়ি। এখানে এখনো রোদ্দুর রয়েছে, তবুও ঠান্ডা লাগছে। রাত্রেবেলা তো বুঝতেই পারছো, মানে মারাত্মক লেভেলের একটা ঠান্ডা পেতে চলেছি। তোমাদেরকে একবার রাস্তাটা দেখাচ্ছি। গ্রামের রাস্তা শুরু হয়ে গেছে, সত্যি অসাধারণ, তাই না? আমরা চেষ্টা করি বছরে অন্তত একবার এখানে আসার, যাতে শহরের কোলাহল থেকে একটু দূরে এসে গ্রামের এই শান্ত পরিবেশে দুটো দিন কাটিয়ে যাওয়ার। চলে এসেছি আমরা সারেন্ডাতে। কলকাতা থেকে সারেন্ডার ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটার মতো। আমরা যতবারই এখানে আসি মোটামুটি 6 ঘন্টা মতো সময় লাগে। এই হলো মাটির রাস্তা। আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশিরভাগ বাড়ি মাটির তৈরি। এবার চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। আমরা আসবো বলে দিদি অনেকক্ষণ ধরে আমাদের জন্য বাইরেই অপেক্ষা করছিল। চলো এবার ভেতরে যাই। ঢুকতেই বাদিকে এটা হলো গোয়াল ঘর। এই যে এইটা হচ্ছে সব থেকে ছোট সদস্য।
বাড়ির বাইরেই থাকে, মানে গোয়াল ঘরের বাইরেই ওরা সারা দিন থাকে, রাত্রেবেলা গোয়াল ঘরের ভেতরে বেঁধে দেওয়া হয়। এরপর তোমাদেরকে নিয়ে যাব আরো দুজন যে সদস্য রয়েছে তাদের সাথে আলাপ করানোর জন্য। চলো। ওরা হচ্ছে গোয়াল ঘরের বড় দুজন সদস্য। এই বাড়িতে যত রকমের দুধের প্রোডাক্ট তৈরি হয়, মানে ঘি, ছানা, এগুলো এদের দুধ থেকেই তৈরি হয়। এই রাস্তাতে আমরা এখন যাচ্ছি তোমাদেরকে কিভাবে গ্রামে মাছ ধরে জাল ফেলে সেটা দেখানোর জন্য। রাস্তাটা তার আগে একবার দেখে নাও। খুব ভালো ওয়েদার এখানে আজকে, ঠান্ডা আছে, ডেফিনেটলি খুবই ঠান্ডা, কিন্তু রোদ্দুরটা এত ভালো না, তো ঠান্ডাটা অতটা এখনো অব্দি লাগছে না। জাস্ট এখন আমরা বেরিয়ে পড়েছি। এই বাড়ির দুটো পুকুর, একটা ছোট পুকুর আর একটা বড় পুকুর, আর আমরা চলে এসেছি বড় পুকুরে। এই দেখো কি কি মাছ উঠেছে, দেখো একবার। আমাদের পুকুরে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, সেই কারণে মাছের জাল ফেলাটা মিস করে গেছি। আমরা যাওয়ার আগেই দুবার জাল ফেলা হয়ে গেছিল। আর এইটা হচ্ছে জালে আটকে পড়া মাছগুলো, এইভাবেই জাল থেকে মাছগুলোকে ছাড়াতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, এই যে দুজন ভদ্রলোক তোমরা দেখতে পাচ্ছ, এদের পেশাই হচ্ছে এটা যে দিদির পুকুর থেকে মাছ ধরে এরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এই জুটেছে, এটা মির, এটা গোল্ডেন, তারপরে এটা সিলভার। ও আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ব্যাগ ভর্তি কিন্তু মাছ উঠেছে। এই দেখো, ও এইখানে হাড়িতেও মাছ আছে। দেখো আর মাছ, মেলায় মাছ আছে। ও মশারিতে মাছ আছে, তাহলে ওটা তো ফেলাই আছে জাল। প্রচুর মাছ উঠেছে, আমি তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে দেখানোর জন্য, মানে মাছ তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে, তবুও তোমাদেরকে দেখানোর জন্য আরেকবার জাল ফেলবে। সেটার জন্য তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট, আগে এখন মাছগুলোকে জাল থেকে বার করছে কিভাবে সেটা দেখো। আমি কখনো জ্যান্ত মাছ এভাবে হাত দিয়ে তুলিনি, আমাকে ওরা বললো কোনো অসুবিধা হবে না। এইটা হচ্ছে শোল মাছ, আর আমি কিছুতেই ধরতে পারলাম না। আরেকবার চেষ্টা করলাম, যদিও বা সেকেন্ড টাইমও আমার হাত থেকে মানে হাত ফসকে পড়ে গেল, আমি কিছুতেই ধরতে পারলাম না। যাই হোক, আর চেষ্টা করে কোনো লাভ নেই। এইবার আমাদের বাড়ি যেতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। চলো এইবার বাড়িতে যাই। এটা কি মাছ? যেহেতু জালটা আগে থেকে ফেলে দিয়েছে, তাই জালটা ফেলা দেখাতে পারলাম না। পরের বার চেষ্টা করব তোমাদেরকে কিভাবে ওরা জালটা ফেলে। জাল ফেলতে প্রচুর সময় লাগে, মানে জালটা ডিপ হতে ডুবতে টাইম লাগে, তো সেটা দেখাতে পারলাম না। যাই হোক, সেটা চেষ্টা করব পরের বার দেখানো। এখন আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়ির রান্নাঘর কেমন হয়, মাটির রান্নাঘর কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো বলে। চলো। এইটা হচ্ছে ধান ঝাড়ার সিজন, আর প্রত্যেকটা বাড়ির পাশেই এভাবে ধানগুলোকে সাজানো রয়েছে যাতে ধান ঝাড়া শুরু করা যায়। সেই কারণে গ্রামের বাড়িতে এরকম মাটির উনুন আমি সত্যি আগে কখনো দেখিনি। আর এই যে এই দুটো হলো মাটির তৈরি উনুন, আর এই মাটির তৈরি উনুনের রান্নার টেস্ট যে কি অসাধারণ হয় সেটা তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। দুটো রান্নাঘর আছে, এইটা হচ্ছে মাটির রান্নাঘর, মানে মাটির জালে রান্না করা হয়, মানে কাঠের জালে রান্না করা হয় মাটির উনুনে। তোমাদেরকে উনুনটা দেখালাম। আর এখন যেখানে রান্না হচ্ছে সেটা পাকা রান্নাঘর। এই বাড়িতে সারা বছর যে চালে রান্না করা হয় সেটা কিন্তু এদেরই জমিতে চাষ করা হয়। আর আমি তোমাদেরকে আগেই বললাম এটা ধান ঝাড়ার সিজন, তাই এখানে এদের ধান ঝাড়া শুরু হয়ে গেছে।
তোমাদেরকে আগেই বলেছি এটা মাটির বাড়ি, আর এখন তোমাদেরকে নিয়ে যাব মাটির দোতলায়। চলো একবার তোমাদেরকে মাটির দোতলা কেমন হয় সেটা দেখাবো। এই দেখো, এটা হচ্ছে মাটির বারান্দা, মানে এখানে ওরা নিজেদের প্রয়োজনীয় যা যা জিনিস রয়েছে সব এখানে রাখে। এই রকমভাবে দেখো সাজিয়ে রাখা থাকে এখানে। আর এর পাশে হলো ওদের একটা ওপরের রুম, মানে দোতলার রুম, সেইটা কিন্তু পাকা। চলো একবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। अब तो आदत सी है मुझको ऐसे जीने में, जिंदगी से कोई भी शिकवा ही नहीं है। তোমাদেরকে ওর সাথে আলাপি করানো হয়নি, ও হলো দিদির ছেলে, ওর নাম হলো কালু। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, খুব সুন্দর গান গায়, খুব ডেডিকেটেডলি গানটা গায়। তো তোমরা জানিও কেমন লাগলো। এরই মাঝখানে আমি একবার রান্নাঘরে চলে এলাম দেখার জন্য মাটন কত দূর। তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে দুটো রান্নাঘর রয়েছে, আর এইটা হলো পাকা রান্নাঘর। অসাধারণ গন্ধ বেরিয়েছে মাটন থেকে। যে মাছগুলো আজকে ধরা হয়েছিল সেখান থেকেই কয়েকটা মাছ বাড়িতে চলে এসেছে। আর এইটা হচ্ছে দিদির হাজব্যান্ড জামাইবাবু, এখন মাছ কেটে দিচ্ছে যাতে দিদি আমাদের জন্য মাছ রান্না করে দিতে পারে। লাঞ্চ করার পর আমরা একটু বেরিয়ে পড়েছি। এই জায়গাটা দেখো, এখানে ঘুরতে এসেছি, একদম উল্টো দিকেই বাড়ির। আর এখানে এসে দেখতে পাচ্ছি একজন এখানে ঠাকুর তৈরি করছে, মানে সামনেই সরস্বতী পুজো, তাই সরস্বতী ঠাকুরের মানে সরস্বতীর মূর্তি তৈরি হচ্ছে। তোমাদেরকে একবার দেখাই, দেখো। 14 ফেব্রুয়ারি। ও আচ্ছা আচ্ছা, 14 ফেব্রুয়ারি, অনেক দেরি আছে। কি সরস্বতী পূজা পড়লে ফাল্গুন পুজো, এবার 29শে মার্চ প্রতিমা নেবে, 29 মাস, এবার 28 তারিখে আমার ফ্লাইটতে হবে। এখন পিঠে তৈরি হচ্ছে, তোমাদেরকে একবার রান্নাঘরে নিয়ে যাই, চলো। এটা কি পিঠে বানাচ্ছ, নামটা বলো। এটা চিকল পিঠে, মানে আমরা বলে চিকল পিঠে, তোমরা কি বলো কে জানে, আমি জানি তোমরা কি বলো। আমি তো এই পিঠে কখনো খাইনি, খাওনি? আমি তো এগুলো বানানো হয়নি, আমি পাটি সাপটাই বানানো হয়। আর ওটা পাটি সাপটা। বাদিকে এই যে রুটির মতন দেখতে পিঠেটা তৈরি হচ্ছে, এটার নাম হলো চিকল পিঠে। আর এটা টেস্ট কিন্তু একেবারে ঝাল, লঙ্কা কুচি, ধনে পাতা, জিরে এইসব দিয়ে এই পিঠেটা তৈরি করা হয়, আর যেটা খেতে হয় ঝোলা গুড় দিয়ে। আর এই যে এখন এই পিঠেটা রোল করা হচ্ছে, এটা আমাদের সবার পরিচিত পাটিসাপটা। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলাই হয়নি, এই যে পাটিসাপটা পিঠেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এখানকার ঘি হলো খাঁটি গরুর দুধের তৈরি ঘি। এই ঘি দিয়ে এই পাটিসাপটা পিঠেটা এখানে তৈরি করা হয়, যেটা টেস্ট কিন্তু অসাধারণ হয়। তৈরি হয়ে গেছে চিকল পিঠে, আর এই পিঠেটা তোমাদেরকে আগেই বললাম ঝোলা গুড় দিয়ে খেতে হয়। আর দিদি এখন আমাদেরকে হাতে হাতেই একটা করে পিঠে তুলে দিল যাতে আমরা টেস্ট করে দেখতে পারি। তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা এই পিঠে কখনো টেস্ট করিনি, তাই খুব ইচ্ছে ছিল এই পিঠেটা একবার যাতে আমরা টেস্ট করে দেখতে পারি। আর এই যে বাটিতে এখন ঝোলা গুড় দেওয়া হচ্ছে যাতে এই পিঠেটা আমরা ডিপ করে করে খেতে পারি। বুঝতেই পারিনি।
সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি, ধান ঝাড়া দেখতে এসেছি, তো তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর লাগলো, আমি অনেকদিন পরে সাইকেল চালালাম। এখন চলো একবার তোমাদেরকে দেখাই গ্রামে ধান কি করে ঝাড়ে, এসো। তোমাদেরকে বলে রাখি, এই যে ধান ঝাড়া হচ্ছে, এই ধান ঝাড়ার সময় যে ধুলোটা বেরোয় সেটা কিন্তু একেবারেই হেলদি নয়। এই কারণেই যারা ধান ঝাড়ে তারা কিন্তু গামছা দিয়ে পুরো মুখটাকে এভাবেই ঢেকে রাখে, যাতে ধুলোগুলো একেবারেই নাক দিয়ে ভেতরে না যায়। খুব জোরে দিও না, ওই ওপর দিয়ে তাকাও। হয়ে গেছে। আমি ওদের কাছে আবদার করলাম ধান ঝাড়বো বলে, ওরাও কিন্তু না করলো না, তাই একবার ট্রাই করেই ফেললাম। আমার কিন্তু বেশ মজাই লাগলো ধান ঝাড়তে। ধান ঝাড়া দেখে আমরা এখন বাড়ি ফিরছি। আমি এখন সাইকেলের পেছনে বসে আছি, এই যে সাইকেল চালাচ্ছে, সাইকেলের পেছনে বসে আছি। এখন আমরা বাড়ি ফিরছি। এখন আমরা চলে এসেছি গ্রামেরই একটা জাগ্রত মন্দিরে, দ্বারবাসিনী মায়ের মন্দির। প্রত্যেক দিন অসংখ্য ভক্ত এই মন্দিরে আসে নিজেদের মনস্কামনা পূরণের জন্য মাকে পুজো দিতে। আমরা এখন চলে যাচ্ছি, এখানে একটা সামনে নদী আছে, এই নদীটা থেকে নাকি মানে ঝাড়খণ্ডের বর্ডার দেখা যায়, তো ওখানটাতেই চলে যাচ্ছি। রাস্তাটা মানে এই জায়গাটা এসে মনে হচ্ছে সত্যি একটা অদ্ভুত টাইপের ফিলিংস হচ্ছে। এত নিরিবিলি শান্ত জায়গা, মনে হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ বসে থাকি। কিন্তু আমাদের আজকে আবার কলকাতায় ফিরতে হবে, লাঞ্চ করেই আমরা কলকাতায় বেরোবো। একবার বাইরেটা তোমরা দেখো, কতটা সুন্দর, মানে একটা শান্ত পরিবেশ তোমরা ফিল করতে পারবে। চলে এসছি এখন নদীর সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। এই পাড়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওই পাড়টা মানে ঠিক নদীটা ক্রস করে, এই যে নদী আমার পেছনে যে নদীটা রয়েছে, এই নদীটা ক্রস করে যদি ওই পাড়ে যাওয়া যায় তাহলে ওই পাড়টা হচ্ছে ঝাড়খণ্ড। আর সব থেকে ভালো লাগছে যেটা, নদীটা কিন্তু হেঁটেই পার করা যাবে। আমি একবার তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এই পাড়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মাঝখানে এই নদী, এই সরু নদীটা কিন্তু মোটামুটি হেঁটেই পার করা যাবে। এই পাড়টা হচ্ছে ঝাড়খণ্ড। এতক্ষণ পুজো হচ্ছিল, এরপর আমরা এখন ওয়েট করছি প্রসাদ খাবো বলে, কিন্তু তার মাঝখানে মন্দিরে বিয়ের জন্য দুজন এসছে। মন্দিরের বিয়ে কেমন হয় সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, দুজনেই খুব সুন্দর করে সেজে চলে এসছে, ওদের আজকে বিয়ে হবে এই দ্বারবাসিনী মন্দিরে। চলো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও। এটা জানতে পেরে খুব ভালো লাগলো যে ওরা আমাকে সিরিয়ালে দেখে, তাই ওরা আমার সাথে ছবি তুলতে চাইলো। আর এটা কিন্তু আমার সব থেকে বড় পাওনা। যাই হোক, এইটা হচ্ছে বিয়ের কোণ। ভালো লেগেছে, ওরা আমাকে নাকি সিরিয়ালে দেখেছে, তো আমার সাথে খুব ভালোভাবে কথা বললো। যার বিয়ে আজকে, কোয়েল তার নাম, সেও আজকে আমার সাথে কথা বললো, আমাকে বলছে ওর বিয়ে যাতে অ্যাটেন্ড করি, ওর সাথে বিয়েতে থাকি। তো মন্দিরে কিভাবে বিয়ে হয় আমি এটা প্রথমবার দেখছি, তোমাদেরকেও পুরোটা দেখাচ্ছি। গ্রামের মানুষ সত্যি এত ভালো না, এত সরল হয়,
আমার খুব ভালো লাগছে যে এই সময় আমি মন্দিরে এসেছি আর ওদের বিয়েটা দেখতে পাচ্ছি। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। তোমাদেরকে আগেই বললাম আজ আমাদের কলকাতায় ফিরে যেতে হবে, তাই ওখানে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। আমি চাই ওরা যেন সারা জীবন খুব ভালো থাকে। তোমরা ওদেরকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে ওরা। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেলফি উইথ এলফি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।